ঘরে যদি এক পিস মুরগির মাংস থাকে তা দিয়েই তৈরি করে ফেলা যাবে মজাদার এই ইফতার রেসিপিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, খুব অল্প একটু চিকেন দিয়ে। এই যে দেখুন, আমি এখানে 200 গ্রামের মতো চিকেন এভাবে করে কেটে নিয়েছি কিউব করে। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এরপরে 1 চা চামচ ভরা ভরা আমি দই একটু পানি ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিবেন। মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। আমার গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, একটু গরম মশলাও আমি এখানে অ্যাড করে নিলাম। সবকিছু মিলিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর 10 মিনিট রেস্টে রাখলাম। এরপর আমি ফিরে আসছি আবার 10 মিনিট পরে। এই যে দেখুন চিকেনের কিউবগুলি। এখন আমি একটা টুথপিক নিয়েছি, এটাতে সুন্দরভাবে গেঁথে নেব 2 পিস করে। এই যে 1 পিস নিয়ে নিলাম, ভিতরে দিয়ে দিলাম ছোট্ট 1 পিস ক্যাপসিকাম। এরপরে আরও 1 পিস আমি চিকেন দিয়ে দিলাম। এই অল্প একটু চিকেন দিয়ে কিন্তু অনেকজনে খাওয়া যাবে। একবার তৈরি করলে আর বেশি করে তৈরি করে আপনারা সারা রমজান জুড়ে এটা খেতে পারেন, কারণ এটা সংরক্ষণ করা যাবে। এই যে একটা তৈরি করলাম, আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেব আমি 1 পিস পেঁয়াজ, এটাও কিউব করে কেটে নিয়েছি। আপনারা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন কিংবা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন এটা। আরও একটা তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলি তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, অনেকগুলিই কিন্তু হয়েছে আমার এখানে। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে একটা ডিম নিয়েছি আমি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে যে টুথপিক চিকেন আমি তৈরি করেছি সেটা ভালোভাবে দিয়ে ডুবিয়ে নিতে হবে, যেন সব জায়গায় ডিম লাগে। তারপর আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা যে কোনো ধরনের ব্রেড ক্রাম কিংবা টোস্টের গুঁড়াও এখানে নিয়ে নিতে পারেন। এভাবে আপনি কোট করে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। তাহলে সারা রমজান মাস জুড়ে আপনি এটা খেতে পারবেন। ইফতারের আগে বের করে ভেজে নিলেই হবে। এভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি। এই যে আমার আরও একটা তৈরি হয়ে গেল, এটা আমি কোট করে রেখে দিচ্ছি। ভালোভাবে কোট করবেন এটা। এখন আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ভেজে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, একদম মিডিয়াম লো হিটে দিয়ে এটা ভাজতে হবে। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। খুব বেশি সময় লাগে না কিন্তু ভাজতে, এটা যেহেতু বুকের মাংস আর টক দই দেয়া আছে, তাই খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন তৈরি হয়ে গেল। আমি একটু তুলেও দেখিয়ে দিব আপনাদেরকে এটা কেমন হয়েছে। এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি টমেটো সসের সঙ্গে। আপনারা রায়তা দিয়েও এটা খেয়ে নিতে পারেন। যে কোনোভাবেই এটা কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে অল্প একটু মাংস দিয়ে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো, এটাই খুব সহজ বিষয়। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই যে দেখুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।